গ্রেফতার মহিষা দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক। চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, তিলক চক্রবর্তী মহিষা দলের রাজনীতিতে তৃণমূলের বড় নাম। যে নাম সদ্য প্রাক্তন হয়েছেন বিধায়ক হিসেবে, তিনি কিন্তু মহিষা দলের বিধায়ক 2021 থেকে 26 এই নির্বাচনের আগে পর্যন্ত ছিলেন। তিনি মহিষাদল ব্লক তৃণমূলের বড় নেতা এবং সেখানে তাকে গ্রেফতার করা হলো। গৃহকালীন পিএইচিতে চাকরি দেওয়ার নামে 6 লক্ষ টাকা নিয়েছেন তিনি, তোলা আদায়ের অভিযোগ। এবং সেই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই আগে মহিষাদল রথতলায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ থানায় নিয়ে গিয়েছে এবং তাকে আগামীকাল কোর্টে তোলা হবে। বড় ব্রেকিং রুমেলা, মহিষাদলের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী গ্রেফতার হলেন তিনি। তার আগেই তার এক ঘনিষ্ঠ নেতা ছবিলাল মাইতিকে কয়েকদিন আগেই গ্রেফতার করেছিল ঠিক একই রকম মামলায়, চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে। এবং সেই অভিযোগে 2 দফায় 6 দিন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন ছবিলাল মাইতি এবং তিলক চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ নেতা হিসেবে তার পরিচয়। আজকে এই রাতে কিছুক্ষণ আগে মহিষাদলে রথতলায় তার বাড়ি থেকে পুলিশ গিয়ে তাকে বাড়ি থেকে তুলে এনেছেন পুলিশ। এবং পুলিশ সূত্রে খবর, তোলা আদায় অর্থাৎ চাকরি দেওয়ার নামে মহিষাদলের পিএইচি দেওখালির পিএইচিতে চাকরি দেওয়ার নামে 6 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ জমা পড়েছে। আরো কি কি অভিযোগ জমা পড়েছে সব দিক খতিয়ে দেখে পুলিশ মন্তব্য করবে। কিন্তু তার আগে আবারও বলি, বড় ব্রেকিং, ছবিলাল মাইতির পর তিলক চক্রবর্তীর গ্রেফতার। সেই তিলক চক্রবর্তী, যিনি মহিষাদল পঞ্চায়েত সমিতির দীর্ঘদিন বিরোধী দলনেতা এবং তৃণমূলের ব্লক সভাপতি থেকেছেন দীর্ঘদিন। 21 থেকে 26 সাল পর্যন্ত 5 বছরের জন্য তিনি কিন্তু বিধায়ক ছিলেন। এই নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। রুমেলা তার এই গ্রেফতার আসলে নির্বাচন পরবর্তী সময় থেকে তার এক মন্তব্য, স্লোগান নিয়ে বিতর্ক ছিল এবং সেই বিতর্কের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে মুখ খুলতে দেখা যায়, যেখানে কিনা শিশির অধিকারীর নাম তুলে বংশ তুলে কিছু স্লোগান দিয়েছিলেন। যে স্লোগান সামনে আসার পর থেকে রাজনৈতিক যে হাওয়া গরম হয়ে উঠেছিল, সেখানে তৎকালীন বিরোধী দলনেতা তিনি কিন্তু উত্তর দিতে গিয়ে রীতিমতো কড়া সেই ভিডিও ভাইরাল নির্বাচন পিরিয়ডে। তারপরেও এখনো ভাইরাল। ছবিলাল মাইতির পর তিলক চক্রবর্তী গ্রেফতার। সব মিলিয়ে মহিষা দলের বড় ব্রেকিং নিউজ 18 বাংলার একবারে এক্সক্লুসিভ খবর, তিলক চক্রবর্তী গ্রেফতার। একেবারেই সুজিত, এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। যে কথা সহকর্মী সুজিত বলছিল, মহিষা দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার নামে তোলাবাজির অভিযোগ। কিরকম তোলাবাজি? চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি। প্রচুর টাকা তিনি চাকরি দেওয়ার নাম করে নিয়েছেন, তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। গ্রেফতার মহিষা দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবং এই বিধায়কের সঙ্গী আর কারা ছিলেন? এই বিধায়ককে গ্রেফতার করে আর কার কার খোঁজ পেতে চাইছে পুলিশ, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, তার আগেই তিলক চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত, যিনি কিনা লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনি অঞ্চল সভাপতি তৃণমূলের, তার স্ত্রী জেলা পরিষদের সদস্য ছবিলাল মাইতিকে একই রকম অভিযোগে, যদিও পৃথক আরেক ঘটনায়, সেখানে কেশবপুর জালপাইয়ের এক ব্যক্তি তোলা আদায়ের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু থানায় করেছিলেন। তার ভিত্তিতে ছবিলাল মাইতিকে 1 সপ্তাহ আগে গ্রেপ্তার। তারপরে 2 দফায় হলদিয়া মহকুমা আদালত 6 দিন তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল। তাকে জেরা করা হয়, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তারই মধ্যে আজকে এই বড় সড়ো ব্রেকিং, বড় খবর, যে খবর সামনে আসছে এই রাতে দেখা গেছে রাত ঠিক 10:30, পরেই দেখা যায় পুলিশ কিন্তু একেবারে পৌঁছে গিয়েছিলেন তার
তার বাড়ি অর্থাৎ মহিষাদল শহরের রথতলার কাছে। সেখানে পুলিশ জিপ দাঁড় করিয়ে পুলিশ তার বাড়িতে যায়। অন্যদিকে দুটি পুলিশ জিপ, যেটা সূত্রের খবর, অপেক্ষা করছিলেন সিআই অফিসে। সিআই অফিস তার বাড়ি থেকে কিছুটা দূরে। সব মিলিয়ে বাড়ি থেকে তাকে নিয়ে আসে পুলিশ। তারপরে পুলিশ এসকর্ট করে তাকে কিন্তু মহিষাদল থানায় আনা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, শোরগোলও শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবং এই যে ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে এই রাতেও রীতিমতো হইচই শুরু হয়েছে। এবং নিউজ 18 বাংলায় একবারে এক্সক্লুসিভ আমরা জানাচ্ছি রুমেলা, যে খবর সেটা হলো মহিষাদলের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার। যে গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে শোরগোল। সামনে আসছে পুলিশের কাছে যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তিনি। মহিষাদল যে গেরুখালি রয়েছে, যেখানে পিএইচি দপ্তর রয়েছে, সরকারি দপ্তর, সেখানে চাকরি দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখনই মুখে কুলুমে আনলেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল হলদিয়া মহকুমা আদালতে ধৃত সদ্য তিলক চক্রবর্তীকে তোলা হবে। তার আগে আবারও একবার মনে করে দিই, তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার একবারে ক্লোজ নেতা তিনি মহিষাদলের ছবিলাল মাইতি, যিনি কিনা লোকটা 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি আছেন। তিনি জেলা বলা যায় নেতা একরকম, এবং তার স্ত্রী জেলা পরিষদের বর্তমান সদস্য রয়েছেন তৃণমূলের। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপর ছবিলালের পর তিলক, যে দুজনের বিরুদ্ধে আবারও বলে দিই যে একটা ভিডিও ভাইরাল হয় নির্বাচন পরবর্তী সময় থেকে কয়েকটা সমবায়ের ভোটে, সেই ভোটে জেতার পর তৃণমূলের একটা ব্যঙ্গ বিদ্রুপ এবং একটা আপত্তিকর ভিডিও, যে স্লোগান যে তিলক চক্রবর্তী এবং ছবিলাল মাইতি দিয়েছিলেন, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলেছিলেন। ওই রথতলায় দাঁড়িয়ে তিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের সুরে ওই ভিডিও পরিপ্রেক্ষিতে কিছু মন্তব্য করেছিলেন। তারপর দেখা যাচ্ছে এইসব অভিযোগ সামনে আসছে, জমানা পাল্টালো, আলাবদল হলো রুমেলা। তারপর পুলিশের কাছে আসা অভিযোগ, তারপর পুলিশ তদবির শুরু করলো, তৎপরতা বাড়ালো, এবং শেষমেশ আজ তার গ্রেপ্তার তিলক চক্রবর্তী গ্রেপ্তার। মহিষাদলের সদ্য প্রাক্তন তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তীর নামে এর আগে কয়েক বছর আগে কাটমানি নেওয়ার পোস্টার পড়েছিল গোটা মহিষাদল জুড়ে। যে পোস্টারকে ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছিল, আজ দেখা গেল তার গ্রেপ্তার, এবং সামনে এলো চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে সামনে আসছে গোটা একেবারে এবং কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ। তার ঘনিষ্ঠ কাউন্সিলর চঞ্চল খাড়া, তার বিরুদ্ধে অভিযোগ। সেই চঞ্চল খাড়াকে ইতিমধ্যেই আমরা দেখেছি, পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এবং এই তিলক চক্রবর্তী ঘনিষ্ঠই ছিল চঞ্চল খাড়া। তিলক চক্রবর্তী মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছিলেন ভোট প্রচারে এসে একবার শুনবো। তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো। কথা বলবো, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, ভোট বঙ্গের প্রচারে যে উচ্ছ্বাস, যে আত্মপ্রত্যয় তার গলায় দেখছি এই তিলক চক্রবর্তী, দেখো আজ তো আসা ধোপে টিকলো না। এই ছবিটা দেখে না বাংলার ওই প্রবাদটা বড্ড মনে পড়ে যায়, চোরের মায়ের বড় গলা। দেখো, গোটা বিষয়টি সামনে আসছে, এবং এই ভিডিওর কথা তুমি বলছো, একটা সামান্য সমবায় ভোটে জয়লাভের পর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং যেটা দেখা যাচ্ছে যে দুজনকে, তার মধ্যে তখন তিনি বিধায়ক ছিলেন, তিনি তিলক চক্রবর্তী, তিনি গ্রেপ্তার হলেন। তিনি বিধায়ক থাকাকালীন
এভাবেই কিন্তু স্লোগান দিয়েছিলেন এবং যে স্লোগান নিয়ে বিতর্ক সামনে আছে, যে স্লোগানের মধ্যে শিশির অধিকারীকে টেনে বংশে বাতি দেওয়ার কেউ নেই, এরকম বলা যায় কুৎসিত অভিযোগ বলা যায় সামনে আনা হয়েছিল, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে এবং সেটা যে স্বাভাবিকভাবে নিতে পারেননি শুভেন্দু অধিকারীকে উত্তর দিতে দেখা যায় এবং সেখানেই কিন্তু কাছে তার বাড়ির কাছেই মঞ্চ করে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে 26-এ দেখতে দেখা যাবে কার বংশে বাতি দেওয়ার, অর্থাৎ খুব নিম্ন স্তরের একটা বিষয়। সেই বিষয়টা কিন্তু ভাইরাল হয়ে ওঠে এবং সেই এবার এটাই ইস্যু ছিল, যেখানে স্লোগান দিচ্ছেন তিলক চক্রবর্তী, সঙ্গ দিচ্ছেন ছবিলাল মাইতি, উত্তর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে যে ঘটনা সামনে আসে মহিষাদলের ভোটে, সেখানে কিন্তু এই বিষয়টিকে ভালো মনে নিতে পারেননি অনেকে, তৃণমূলের অনেকেও কিন্তু আড়ালে এ কথা বলেছেন এবং সে নিয়েই কিন্তু তরজা জমে ওঠে এবং সুযোগ নেয় বিজেপি। তারা কিন্তু একবারে হাতে হাতে মোবাইল, সেই সুযোগ নিয়ে মোবাইলে পৌঁছেও দেয় এ ধরনের স্লোগান। তার উত্তরে শুভেন্দু অধিকারীর দেওয়া কি বলা, সবটা কিন্তু সামনে আসার পর থেকে রীতিমতো হইচই শুরু হয়। আক্রমণ যখন করেছিলেন তিলক চক্রবর্তী, তখন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী তার পাল্টা? সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে, চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে।